বন্ধুরা, আমরা প্রবেশ করছি এক সবুজ বনের গভীরে। সেখানে বাস করত দুইটি প্রাণী, সম্পূর্ণ ভিন্ন স্বভাবের। একজনকে দেখুন, আমাদের বন্ধু খরগোশ। তার নাম শুনলেই মনে আসে ক্ষিপ্রতা, দুরন্ত গতি। সে ছিল বনের সেরা দৌড়বিদ এবং দুর্ভাগ্যক্রমে সেই গতি তাকে এনে দিয়েছে এক চরম অহংকার। খরগোশ প্রায় ঠাট্টা করত দুর্বলদের নিয়ে, আর তার প্রধান শিকার ছিল, ইনি আমাদের কচ্ছপ। শান্ত, ধীর, স্থির, যেন সময়ের বাহিরে থাকা এক প্রাণী। কচ্ছপের প্রতিটি পদক্ষেপ ছিল মেপে মেপে, আর সেই ধীরতা নিয়েই খরগোশ মশাইয়ের ছিল যত আপত্তি। একদিন পথের ধারে দেখা হতেই খরগোশ আর নিজেকে সামলাতে পারল না। আরে কচ্ছপ মশাই, তোমার হাঁটার কি সিঁড়ি, দেখলেই হাসি পায়। মনে হয় যে তুমি এগোচ্ছই না, বরং এক জায়গায় দাঁড়িয়েই আছো। কচ্ছপ কিন্তু এবার বিরক্ত হলো, তবে রাগ নয়। তার কণ্ঠে ছিল স্থিরতা। খরগোশ ভাই, এতই যদি গর্ব, তবে চলো না একটি প্রতিযোগিতা হোক। দেখি কে আগে ওই দূরের অশ্বত্থ গাছটার কাছে পৌঁছাতে পারে। প্রতিযোগিতা? হা হা। খরগোশ এই কথা শুনে অট্ট হাসিতে ফেটে পড়ল। সে ভাবলো, এ তো সেফ একটা খেলা। আমার সঙ্গে তোমার দৌড়? বেশ, যখন তুমি নিজের মুখে চাইছো, তখন আর না করি কি করে। বনের অন্যান্য প্রাণীরা কচ্ছপের সাহস দেখে হতবাক। শিয়ালের সংকেত শুরু হলো, অসম প্রতিযোগিতা। খরগোশ এক মুহূর্তে তীর বেগে দৌড়ে অদৃশ্য হয়ে গেল। কিছু দূরে গিয়ে খরগোশ পেছনের দিকে তাকায়। কচ্ছপ? তাকে তো দূরবীন দিয়েও দেখা যায় না। খরগোশ নিশ্চিত হলো তার হাতে আছে পর্যাপ্ত সময়, তার জেতা নিশ্চিত। আহ, কি সুন্দর আবহাওয়া, একটু বিশ্রাম নিলে ক্ষতি কি? কচ্ছপ বেচারা আস্তে আস্তে তো রাত হয়ে যাবে। এই অতিরিক্ত আত্মবিশ্বাসেই কাল হলো। ঠান্ডা ছায়া আর মিষ্টি বাতাস পেয়ে খরগোশের চোখ ঘুম নেমে এলো। সে আরামে শুয়ে পড়ল এবং গভীর ঘুমে তলিয়ে গেল। কিন্তু আমাদের কচ্ছপ, সে থামেনি এক মুহূর্তের জন্যও না। রোদ, পথ, ক্লান্তি সবকিছুকে উপেক্ষা করে সে শুধু এগিয়ে চলছে। সে জানতো গতির কাছে সে হারাতে পারে, কিন্তু স্থিরতার কাছে হারানো কঠিন। তার একমাত্র লক্ষ্য ছিল অশ্বত্থ গাছ। ধীরে ধীরে কচ্ছপ এসে পৌঁছালো ঘুমন্ত খরগোশের কাছে। সেই একবার তাকায়, কিন্তু সময় নষ্ট করল না। চুপচাপ তাকে পেরিয়ে গন্তব্যের দিকে চলতে থাকলো। অনেক পরে খরগোশের যখন ঘুম ভাঙলো, সে দেখলো সূর্য প্রায় ডুবে গেছে। তার বুক ধড়ফড় করে উঠল। সে পাগলের মতো ছুটল গন্তব্যের দিকে, কিন্তু সেখানে পৌঁছে সে হতবাক। তার আগেই জয়রেখা পার করে শান্তভাবে বসে আছে কচ্ছপ। প্রতিযোগিতা শেষ, কচ্ছপ জয়ী। এই গল্প আমাদের শেখায়, জীবনে দ্রুত হওয়ার চেয়ে লক্ষ্যের প্রতি অবিচল থাকা বেশি জরুরি। বন্ধুরা, মনে রাখবে, ধীর এবং স্থির ব্যক্তিরাই প্রতিযোগিতায় শেষ হাসি হাসে। প্রথম অধ্যায়ে খরগোশ ঘুমিয়ে যায় আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল, তার পরাজয়ের মূল কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস। তার মানে অতি আত্মবিশ্বাস যে কারো ক্ষতি করে। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলেই সাফল্য আসবেই। হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারও কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করলো। কচ্ছপ, আমি ভুল করেছি, আমরা আবার দৌড় প্রতিযোগিতা দিতে পারি কি? চুপ কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে খরগোশ, আমি রাজি আছি। প্রতিযোগিতা শুরু হলো। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করলো এবং জয়ী হলো। খরগোশ বুঝলো, মন দিয়ে নিজের সামর্থ্যের পুরোটা দিন কাজ করলে দ্রুত সফল হওয়া যায়। আর কচ্ছপ বুঝলো, ধীর স্থিরভাবে চলা ভালো, তবে কাজের উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগিতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব। কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতায় আমন্ত্রণ জানালো। খরগোশ, চলো আমরা আবার দৌড় প্রতিযোগিতা করি। খরগোশ কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে। একই রাস্তায় আমরা দুইবার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।
ঠিক আছে। নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হলো। যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পেছন পেছন আসতে শুরু করলো। কচ্ছপ যখন খরগোশের কাছে এসে পৌঁছালো, দেখলো খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু ও দৌড়ে শেষ সীমানায় যেতে পারেনি, কারণ দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ে শেষ সীমানায় পৌঁছে প্রতিযোগিতায় জিতে গেল। খরগোশ বুঝলো শুধু নিজের শক্তির ওপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করা ভীষণ জরুরি। কচ্ছপ বুঝলো প্রথম প্রতিযোগীর দুর্বলতা খুঁজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে। এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহ্বান জানালো। এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজি, কিন্তু এবার তারা ঠিক করলো প্রতিযোগী হিসেবে নয়, বরং এবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসাবে। শুরু হলো প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো। এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হলো। এরপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকি দৌড় শেষ করলো, আর এবার তারা দুজনেই একসাথে জয়ী হলো। আমরা শিখলাম ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো, কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলে আসে সত্যিকারের সাফল্য। সেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে। বন্ধুরা, লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।